এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার গ্র্যান্ড নিউ ব্লগ। তো ফাইনালি আমি চলে এলাম একটা হোলি স্পেশাল ব্লগ নিয়ে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে না, মিনি ব্লগেই কভার করে দেবো, বাট তারপরে শ্রেয়াদি আমাকে ইনসিস্ট করলো যে না, একটা বড় ব্লগ করিস, কারণ বড় ব্লগ তোমাদের সাথে এখন শেয়ার করাই হয় না। তাই আমি ভাবলাম যে না, আমার আগে স্টোরেজ আছে কি না দেখবো, তারপর তোমাদের সাথে বড় ব্লগ শেয়ার করবো, নাহলে ভিডিও করতে 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 স্টোরেজ শেষ। তো যাই হোক, ফাইনালি একটু স্টোরেজটা আমি ফাঁকা করেছি, দেন আমি ব্লগটা আর কি করছি। তো জানি না কতদূর কী করতে পারবো। তো যাই হোক, আজকে হচ্ছে হোলি, আর হোলির দিনে সকাল সকাল এখন আমরা যাব হচ্ছে পলাশ ফুল কুড়োতে। আমাদের এই সাইডে অনেক পলাশ গাছ আছে। তো এইটা আমাদের কোনো প্ল্যান ছিল না যে পলাশ ফুল আনতে যাব, তো হঠাৎ সাডেন আমার প্ল্যান হলো যে পলাশ ফুল আনতে যাব। তো আমি, একটা দিদি, একটা কাকিমা, ভাই যাব। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক। আর হ্যাঁ, একটা জিনিস যেটা সরস্বতী পুজোর সময় না, এই হোলির ব্যাপারটা আমাদের প্ল্যান করা হয়েছিল, মানে সবাই মিলে ঠিক করেছিলাম যে একসাথে খাওয়া দাওয়া আর সাথে হোলি খেলা হবে। হোলি মানে জাস্ট আবির খেলা। তো যাই হোক, বুকে বুকে বেশি লেন্দি করবো না ভিডিওটা, এখন যাবো হচ্ছে পলাশ ফুল কুড়োতে। তো চলো, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। গোলাতে পড়ার মতো এমনি সাইজে হলেই হোক, মালাটা আমার এই দুটি গোলাতে ঢুকে যাবে। চা চা চা, এই কী করছি? সো গাইস, ফুল নিয়ে তো আমরা বাড়ি ফিরলাম, আর এইদিকে এসে দেখছি অলরেডি কিন্তু রান্নার আয়োজনও স্টার্ট হয়ে গেছে। কারণ আমরা ভেবেছিলাম একটু বেলা করেই রং খেলবো, কারণ তার আগে যাতে রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে যায়, তো সেই ব্যবস্থায় করা হয়েছিল। রাঁধুনি ঠাকুরকেও কিন্তু আগে আগে আসতে বলা হয়েছিল। আর তোমরা হয়তো ভাবছো যে রাঁধুনি দিয়ে রান্না করার কী আছে। আসলে সেই দিনে যেহেতু মানে সবাই মিলে রং খেলার একটা আয়োজন হয়েছিল, তাই যাতে না মাদের এক্সট্রা কোনো খাটালি হয়, মানে যেহেতু রান্নাবান্নার একটা ব্যাপার থাকে মা ওদের, তো যাতে না সেটা করতে হয়, তার জন্য আর কি রাঁধুনির ব্যবস্থা করা। তো এদিকে রান্না হচ্ছে, আর এদিকে আমি বসে পড়লাম ফুলগুলো নিয়ে মালা গাঁথার জন্য, কারণ সবাইকে আজকে মালা, মাথায় ফুল আর হাতে বালা, এইসব আর কি পরানোর প্ল্যান ছিল। তো জানি না কে কী করবে, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো বাকি ব্লগে কী কী হয়। অর্ধেক ছাড়ানো কমপ্লিট, সব গেছে এখানে। তো এখানে এখন এগুলো ভালো করে কচলে দে। কি হলো? আমি তো একেবারে রেডি পুরো হোলি খেলার জন্য। আমি যেমনটা তোমাদের বললাম যে আমাদের ফ্যামিলিতে মানে আগে অনেক হইচই হয়েছে, বাট এইরকমভাবে হোলিটা কোনো দিন সেলিব্রেট করা হয়নি। তো অনেকটা মানে ভেবেছি যে অনেক কিছু করবো, তো দেখা যাক কী হয়। মানে যেটা ভাবা হয় সেটা তো কোনো দিন হয় না, তাই তোমাদের সাথে মানে বলছি না আগের থেকে কিছু। তো চলো এবারে দেখতে থাকো আর সঙ্গে থাকো। জানি না কতদূর তোমাদের সাথে শেয়ার করতে পারবো, আসলে খেলবো না ভিডিও করবো কোনটা, বাট তবুও আমি শেয়ার করার চেষ্টা করবো।
দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে আমি এই জাস্ট স্নান টান করে আর কি বেরোলাম। এতক্ষণ তো আমাদের পুরো হোলি খেলাতে পুরো জমজমাট একটা অবস্থা ছিল। আমি জানি না কতদূর তোমাদেরকে দেখাতে পারলাম, কারণ ভিডিও করব না হোলি খেলবো রং খেলে, মানে ভিডিও করছি উল্টো দিক দিয়ে আরেকজন মাখিয়ে দিচ্ছে। তো যাই হোক, ফ্যামিলি সবাই মিলে হোলি খেললাম। আর ছোটোতে মানে এর আগে যতবারই হোলি হয়েছে আমাদের বাড়িতে, আমি অনেকটাই ছোটো ছিলাম, তো বড় হওয়ার পরেই ফার্স্ট টাইম এত ভালোভাবে আমাদের বাড়িতে সেলিব্রেট করার চেষ্টা করা হলো। তো যাই হোক, খুব মজা হলো কিন্তু। আর এখন প্রায় বাজতে যায় কিন্তু 2টো, মানে এবারে আমাদের হোলি খেলতেও কিন্তু অনেকটা লেট হয়ে যায়। আরেকটা জিনিস যেটা মানে রাঁধুনি দিয়ে আমাদের বাড়িতে রান্না করার একটা প্ল্যানিং ছিল, যেটা তোমরা হয়তো আমি একটা ছোট ক্লিপ নিয়েছি জাস্ট, মানে ওই জায়গাটা আমি আর তুলতে পারিনি। তো ব্লগটা যে কেমন কি হচ্ছে আমি জানি না। তো এখন নিজে সকলে খেতে বসে গেছে। আর এমন এখনকার রং জানো তো, মানে আবির খেলে যে আমরা কোনো ইউজ হয়নি বাইরের রং, কোনো রং, জাস্ট আবির, নর্মাল আবিরও এত রং হয়েছে যে হাতগুলো তোমরা দেখতে পাচ্ছ পুরো রং কারো উঠেনি। তো যাই হোক, এখন সমস্ত কিছু জিনিসেই ভেজাল। তো আশা করি তোমাদের হোলিটা খুব ভালোভাবে সেলিব্রেট করছো তোমরা। তো চলো দেখতে থাকো আর সঙ্গে। তো চলো এবারে শেয়ার করি মেনুতে কি কি রয়েছে। সেদিন ছিল পুরোটাই কিন্তু নিরামিষ, কারণ সেই দিন মানে যেদিন ছিল দোল সেদিন ছিল সোমবার, আর সোমবারে কিন্তু আমাদের বাড়িতে অনেকেই নিরামিষ খায়। তার জন্য রিস্ক না নিয়ে আমরা কিন্তু আইটেমগুলো পুরোপুরি নিরামিষ চুজ করেছিলাম। দেখিয়ে নিলে তোমরা কি কি রয়েছে। আর এইদিকে সবাই খেতেও বসে গেছে। আর এইদিকে আবার সেকেন্ড টাইম বেগনি ভাজার আয়োজন করেছে। রাঁধুনি তো নিজের কাজ সেরে অলরেডি চলে গেছিলো আর কি। দেন এদিকে বেগুনিগুলো সবার এত ভালো লেগেছিলো যে আবার জেঠিমা আর একজন কাকিমা, মা, মানে সবাই মিলে যারা যারা ছিল আর কি, সবাই মিলে আবার বেগনি ভাজতে শুরু করে দেয়। আর আমিও ওদের সাথে একটু মজা নিয়ে নিলাম। মৃদুলা বৌদির কি জানো বেগনি ভাজা, এখন দেখবো কেমন। আচ্ছা, আপনি এই ব্যবসাটা কতদিন ধরে করছেন? আজ থেকে শুরু করি। একজন ছাড়বে, একজন পারলাম। পিস কত করে বলতে পারবেন? 7 টাকা। কেউ নেবে 7 টাকা তো এক একটা বার বেসন যেগুলো করে না সেগুলো 5 টাকা তো চলছে। বাবা, সেগুলো ফিরে ফিরে তাও ভালো, শুনেও ভালো লাগে। তোরা দুজন মিলে
দুজন মিলে জাস্ট এখন পরিবেশন করার জন্য অস্থির হয়ে গেছে। পাতা ধোয়া ধোয়া চড়তে পারছি না পাতা আছে ফাইনালি কিন্তু আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন চলছিল খাওয়া দাওয়া, তো তোমরা সকলে দেখলে খাওয়া দাওয়ার সমস্ত ভিডিও, হোলির সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করলাম, জানি না কতদূর কি পেরেছি। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, টাটা, আবার নিউ ব্লগে দেখা হচ্ছে কোনো দিন, বাই।